সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন আমি ওপরে উঠে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মতো রোজের যা কাজ থাকে ডাইনিংয়ে সেগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর অন্যান্য দিনের মতো সৌম্য কিন্তু আজকে ঘুমিয়ে নেই, ও কিন্তু সকালবেলা উঠে ওর বাবার সাথে চুল কাটতে চলে গেছে। তো এখন দেখো একটু চা বসিয়ে দিয়েছি আমার জন্য, চাটা ওদিকে হচ্ছে আর ততক্ষণের মধ্যে আমি সোফার কভারটা ভালো করে একটু পরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বিছনাটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন ঘরটা একটু নোংরা ছিল, তো এখন সকালবেলায় আগে ডাইনিং রুমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আসলে সৌম্যর শরীরটা খুব একটা ভালো নেই, ওর খুব কাশি হয়েছে। তো আর ওর চুলগুলো অনেক বড় হয়েছে। তো আমি বললাম যে আজকে চুলটা কাটিয়ে আনতে, আজকে যেহেতু শনিবার ছুটির দিন আছে। তো ছেলেদের ছুটি থাকলেও বর তো অফিস বেরোবে 11:30টার মধ্যে। তো আমি এখন রান্নাটাও বসিয়ে দেবো। চাটা আগে খেয়ে নিই, তারপর রান্নাটা বসাবো। আর কথা বলতে বলতে দেখো ডাইনিং রুমটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আসলে সৌম্যর কাশিটা এই 3-4 দিনই খুব বাড়াবাড়ি হয়েছে। তো ও তো কাশির ওষুধ সেরকম একটা খায় না, ওর তো রেগুলার ইনহেলার চলে সারা বছরই। তো ইনহেলারটাই কয়েকদিন একটু ঠিক মতন দেওয়া হয়নি, গাফিলতি হয়েছে। তো আর এখন তো যা খারাপ ওয়েদার, যা গরম চারদিকে, প্রচণ্ড পরিমাণ ঘাম হচ্ছে। আর এই ঘামগুলো বসে বসেই মনে হয় আরও সর্দি কাশিটা হলো। তো ওই জন্য আরও বললাম চুলটা কাটিয়ে আনলে একটু আরাম পাবে গরমের মধ্যে। তো দেখো এখন আমি চা খেয়ে নিয়েছি। আর গতকাল রাতে একটু সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, তো সয়াবিনের তরকারি আজকে করছি। তো একটু কষা কষা করে করব, পরের জন্য একটু কষা সয়াবিন তুলে রাখবো। তবে ছেলেদেরকে কষাটা দেবো না, ওরা যেহেতু একদমই শুকনো শুকনো ভাত খেতে পারে না। তো ওদের জন্য সয়াবিনের নর্মাল গ্রেভি তরকারি করব। তো দেখো ওই দিকের কড়াটায় তেল দেখতে পাচ্ছ, ওইটাতে করেছিলাম আলু ভাজা। তো একদিকে সয়াবিন আর একদিকে আলু ভাজা, দুরকম একসাথেই করেছিলাম। বর বলেছিল একটু ঘি আলু ভাজা দিয়ে ভাত খাবে, তো ওই জন্য আলু ভাজাটা আগে করেছিলাম। আর তারপরে ভাবলাম সয়াবিনটাও করেই ফেলি, তাহলে একটু সয়াবিন আর একটু আলু ভাজা দুরকম দিয়েই খেতে পারবে। তো যেরকম ভাবা সেরকমই কাজ, দেখতে দেখতেই সয়াবিনটা কষিয়ে নিয়েছি। তো সয়াবিন রান্না হতে তো খুব বেশি সময় লাগে না। তো সয়াবিনটা গতকাল সেদ্ধ করাও ছিল, আরও ঝামেলা কমে গেল। তো এখন ঝটপট করে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এই যে দেখো আমার আলু ভাজা আর ভাত এগুলো সব কমপ্লিট। আর ওদিকে সয়াবিনটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখছো একদম শুকনো সয়াবিন কষা, যেটা একদম জল ছাড়া কষানোর সময় এরকম যে হয়। তো এই শুকনো কষাটা দিয়েই আমার বর ভাত খেতে খুব ভালোবাসে। আর একটু গ্রেভি রাখলেও একদমই খেতে চায় না, তাই এটাই তুলে রাখলাম। আর এই দেখো সৌম্যর জন্য আজকে স্যান্ডউইচ করেছি। তো অনেকগুলো চিজ আনিয়েছিলাম এ মাসে, তো চিজগুলো সেরকম খাওয়া হচ্ছে না। তো হাজব্যান্ডকে বলেছিলাম গতকাল একটু পাউরুটি আনতে। তো এর ভেতরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আর চিজ দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি। তো দেখো এখন বাজে 11:15। আর সৌম্য আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, কারণ চুল কাটতে গেছিলো। তো ওই জন্য ও 8টা 8:30টায় ঘুম থেকে উঠেছে, তাই না? তো 9টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে ওর বাবার সাথে চুল কাটতে গেছিলো। খুব কাশি হয়েছে ছেলেটার, তো চুলটা অনেক বড় হয়েছিল, তো চুলটা কাটিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখন বর খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আর এখন সৌম্যকে টিফিন দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর আমার রান্না টান্নাও হয়ে গেছে, সয়াবিন করেছি আর আলু ভাজা করেছি, ভাত করেছি। তো দেখি আর কি রান্না করি, এবার অন্যান্য সব কাজ রয়েছে, ঘর পরিষ্কার করার কাজ রয়েছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু শনিবার, আজকে বিকালে যাব মায়ের কাছে। তো মা এখন একটু সুস্থ রয়েছে, মায়ের তো পায়ের অপারেশন হয়েছিল, তোমরা তো জানো, অনেক দিন আগে বলেছি ব্লগে। তো এখন মা অনেকটা সুস্থ। তো মা রান্না করেছে, বললো রাত্রে রান্না কিছু করতে না করলো। তো ওই জন্য এবেলার মতন তো রান্না করেই নিয়েছি, আর রাতে রান্নারও ব্যাপার নেই। তো এখন ঘরদোরের কাজে মন দেবো। আর এই দেখো এটা রিজুর জন্য করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত সাজিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর চিজ, আর উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। আর টোস্টারে না করে আজকে আমি একটা ফ্রাই প্যানেই করছি। একটু বাটার ব্রাশ করে ফ্রাই প্যানে এক একটা করে স্যান্ডউইচ সেঁকে নিলাম। আর আমার নিজের জন্যও করে নিয়েছি 2 পিস। আর খিদে পেয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন খেয়ে নেব।
আর দেখো স্যান্ডউইচটা একটুখানি বোধহয় গ্যাসটা হাই ফ্লেমে ছিল, তো ওই দিকটা পুড়ে গেছে। তো কী আর করা যাবে, খেয়ে নিতে হবে, খেয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই চলে এসেছি কাছাকাছির দিকে। তো এইগুলো সমস্ত সকালেই কাস্তে দিয়ে দিয়েছিলাম, আর এখন মেলে দেবো। আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে। এখন তো রোজই প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, সে যাই হোক। তো এখন সমস্তটা সুন্দর করে মেলে দিলে কিন্তু দুপুর 2টোর মধ্যে সব শুকিয়ে যাবে। আর দেখো আমার গলাটার অবস্থা প্রচণ্ড খারাপ। সৌম্যর যেরকম সর্দি কাশি হয়েছে, আমারও কিন্তু পুরো গলা ধরে গেছে। আসলে সবই ওয়েদারের জন্য হচ্ছে বলেই মনে হয়। তো এত গরম, আর তার মধ্যে তো ফ্রিজে ঠান্ডা জল খাই, তো ওই জন্যই বোধহয় সর্দি গরম লেগে গেছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তোমাদের শুনতে একটু খারাপ লাগতে পারে বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর আজকে ভেবেছি সৌম্যকে একটু বিকালে ডাক্তারখানাতেও নিয়ে যাব। কাশিটা তো বাড়াবাড়ি হয়েছে প্রায় 3-4 দিনের ওপরে। তো একটু ডাক্তারকে দেখিয়ে নিই, উনি যদি কোনো সিরাপ দেয় তো আর একটুখানি ভালো হবে। কাশির সিরাপ খেলে গলাটায় যেহেতু একটু আরাম লাগে, তো দেখি ওকে নিয়ে যাব। তারপর ডাক্তারখানা থেকে ঘুরে একেবারে ওর মামার বাড়িতে ওকে নিয়ে যাব, এরকমই প্ল্যান করা আছে। তো বেশ অনেকগুলোরই জামা কাপড় ছিল, তো সমস্তটা ভালো করে ধুয়ে তারপরে মেলে দেব। আর রান্নাটা যেহেতু হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত লাগছে মাথাটা। রান্নার চাপটা থাকলে মনে হয় যেন অনেকটা প্রেশার লাগে। আসলে সময়ের মধ্যে সবারটা রান্না করে সবাইকে খেতে দেওয়া, তো এই জন্য আমি কিন্তু সকাল সকালই রান্নাটা এখন রেডি করে নেওয়ার চেষ্টা করি। কারণ রিজু তো সোম থেকে শুক্র প্রত্যেক দিনই সকালবেলা ভাত খেয়ে যায়, তো তখন আমাকে তরকারি করতেই হয়। তো ওই জন্য চেষ্টা করি একবারেই সবারটা মোটামুটি করে ফেলার, আর তারপরে যে যা কিছু এক্সট্রা খেতে চায় তখন সেটা বেলায় সময় থাকলে বানিয়ে দিই। তো দেখো এখন জামাকাপড়গুলো মেলে চলে এসেছি মাসকাবাড়ির বাজার গোছাতে। বর এই গত পরশুদিন মাসকাবাড়ির মালগুলো নিয়ে এসেছিল, কিন্তু এখনও গোছানোর সময় পাইনি। আর এই গোছানোর ভিডিওটা করতে গিয়ে দেখছি তারপরে ভিডিওটা আর ওঠেনি, তো ভিডিওটা তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারলাম না। অনেকটাই কিন্তু কেটে গেছে, যেখানে আমি সমস্ত মাসকাবাড়ির মালগুলো সব সুন্দর করে গুছিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই ডান দিকে ছোটো যে স্টোরেজটা আছে, এটাতে কিন্তু আমি মশার তেল, তারপরে সার্ফ, বাসন মাজার সাবান, এইসব টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে রাখি। এগুলো কখনোই খাওয়ার জিনিসের সাথে রাখি না, কীরকম একটা বিচ্ছিরি সাবান সাবান টাইপের গন্ধ হয়ে যায়। তো দেখো আমার শোকেসের এই নিচের যে স্টোরেজটা আছে, এখানে কিন্তু আমি সমস্ত মাসকাবাড়ির মালগুলো গুছাই। আর এই গোছানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সাদা তেলটাও শেষ হয়ে গেছে। আর ময়দাটা যেহেতু লুজ, বেশি দিন রাখা যাবে না ওইভাবে প্যাকেটে, তো ময়দাটা এখন ড্রামের মধ্যেও ভরে নেব। আর সাদা তেলটাও সাদা তেলের বোতলের মধ্যে স্টোর করে নেব, তাহলে আমার মোটামুটি মাসকাবাড়ির মালগুলো গুছানো হয়ে যাবে। আর যেগুলো লুজ প্যাকেটে করা আছে সমস্ত রকম ডাল টাল এই জাতীয় জিনিসগুলো, ওইগুলো সব একসাথে একটা বড় প্যাকেটের মধ্যে স্টোর করে নিয়েছি। আর ওটা এই আমার মডিউলার কিচেনের লেফটে একটা স্টোরেজ আছে, ওইখানে রেখে দেব। তো সেটাও তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় কি স্টোরেজ করেছি। আর তার আগে আমি ভালো করে এই ময়দার ড্রামটা শুকনো করে মুছে নিচ্ছি। আর এখন তেলটা ঢেলে নেব। আর প্রত্যেক দিনের মতো তোমাদেরকেও মনে করিয়ে দিই, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমার মডিউলার ড্রয়ারের একদম লেফটে এই স্টোরেজটা কিন্তু রাখা আছে, এই মাসকাবাড়ির মালটাল রাখার জন্যই। তো এইখানে কিন্তু আমি ওপরের তাকগুলোতে সমস্ত রেগুলার ইউজের ডাল, তারপরে সস, আরও টুকটাক যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো রেখেছি। আর নিচে রয়েছে চাল, আটা, ময়দা, এইসব আর কি। তো দেখো মাসকাবাড়ির মালগুলো গোছাতে কিন্তু যথেষ্ট সময় লাগে, আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরের গ্যাস ওভেন আর রান্নাঘরের কিচেন কাউন্টার টপটাও ভালো করে মেজে পরিষ্কার করে নেব।
তো মোটামুটি সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা ভিজে জল কাপড় দিয়ে সুন্দর করে মুছে চকচকে বানিয়ে নেব। আর এর সাথে সিঙ্কে কিছু বাসন জমেছিল, তো সেগুলোও ধুয়ে মেজে নিয়েছি। আর এরপরে কাজে দিদি আসবে। কাজে দিদি যেহেতু একটু বেলা করে আসে, 12:30 নাগাদ আসে, তো আমার যেগুলো বাসন মাজার টাজার থাকে সেগুলো আমি মেজেই নিই, যেগুলো আমার সবসময় লাগে আর কি। আর বাদ বাকিগুলো কাজে দিদি এসে পরে মাজে। তো মোটামুটি রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন এই সিঙ্কটাকেও ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এই সিঙ্কটা দেখবে দুবেলায় কিন্তু ভালো করে মেজে পরিষ্কার করতে লাগে, কারণ এখানে তো সমস্ত এঁটো থালা বাসনগুলো ধোয়া হয়। তো সিঙ্কটা একদম তেলে হয়ে থাকলে দেখতে খুব বিরক্ত লাগে, তাই না? তো চলো ভালো করে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম। তো দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু আমার একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, আর ডাইনিংয়ের কাজ তো আগেই হয়ে গেছে। তো এখন সৌমুকে নিচে নিয়ে চলে যাব, তারপর সৌমুকে স্নান করাবো। তো তার আগে আমি দোতলায় এসে কিন্তু এই বিছনার ঝাড়ার কাজটা করে নিচ্ছি। সোম থেকে শুক্র কিন্তু এই কাজটা আমি অনেকটা সকালেই করি, যখন সৌম্য স্কুলে বেরিয়ে যায় তারপরে। কিন্তু শনি রবিবারের রুটিনটা হয় একদম উল্টো। শনি রবিবার যেহেতু ওরা বাড়িতে থাকে আর অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, তো ততক্ষণে আমি ওপরে উঠে যাই। ওপরে উঠে গিয়ে রান্না বান্না ওপরের সমস্ত কাজগুলো করতে শুরু করি। তারপরে কিন্তু সৌম্য ঘুম থেকে উঠে আসে, তো ওই জন্য নিচের কাজগুলো, বাসি কাজগুলো আর করা হয় না সকাল সকাল। আর আজকে কিন্তু বেড কভারটা পরাবো বলে একদম মনস্থির করেই ফেলেছি। তো ভালো করে আগে তোষকটা ঝেড়ে নিচ্ছি, আর এখন বেড কভারটাও সুন্দর করে পরিয়ে নেব। আর এই বেড কভার পরানোর ব্যাপারে আমি কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতে। বেড কভার একদম সুন্দর টান টান থাকবে, চারদিকটা সমান থাকবে, তবেই আমার শান্তি। না হলে কিন্তু ততক্ষণ আমি সুন্দর করে বেড কভার পরাতেই থাকবো। তো এর জন্য আমার বেড কভার পরাতে কিন্তু বেশ কিছুটা সময়ও লাগে। তো একটু বেশি সময় লাগে, কোনো অসুবিধা নেই তাতে, যেহেতু কাজটা সুন্দর হওয়া নিয়ে কথা। আর যখন এই পরিশ্রমের ফলে কাজটা খুব সুন্দর হয়, বিছানাটা যখন খুব সুন্দর লাগে, তখন কিন্তু নিজেরই একটা মন থেকে আলাদা স্যাটিসফ্যাকশান আসে। আর মাথার বালিশের কভার দুটোও খুলেছিলাম, ওইগুলো এখন সুন্দর করে পরিয়ে নিচ্ছি। আর আজকে পাশ বালিশের কভারগুলো খুলবো না, ওগুলো একটু দুদিন পরে খুলবো, যেহেতু পাশ বালিশ খুব একটা ইউজ হয় না, তো খুব একটা নোংরাও হয়নি। তো দেখো, আমার বিছানার চাদর আর বালিশের কভার সুন্দর করে পরানো হয়ে গেছে, আর বিছানাটা একদম পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আর এখন বাজে মোটামুটি 1:30টার মতো। তো এখন সৌম্যকে স্নান করিয়ে দেব। আর এই দেখো, এই পর্দাগুলো বর গতকাল কিনে নিয়ে এসছে দুটো ঘরের জন্য, দুটো ঘরের দরজার জন্য। তো কেমন লেগেছে জানিও। আর বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।